বিএনপি ক্ষমতায় গেলে গণ অভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে সমস্যার সৃষ্টি হতেই থাকে, তাই দ্রুত নির্বাচিত সরকার দরকার। এদিকে একই প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, সংস্কার করতে 4 বছরের সময় সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট ব্যাখ্যা করতে হবে। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা তাঁরা বলেন। ইসমাইল সর্দারের প্রতিবেদন। মুসলিম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিট সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কার চায়, তবে যৌক্তিক সময়ের মধ্যে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে যাওয়ার পরিকল্পনা করা যাবে না। প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ২৪শে গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন আমরা বিএনপি পরিবার সংগঠন। প্রধান উপদেষ্টার ভাষণের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সংস্কারে 4 বছর কেন লাগবে, এটা গণতন্ত্র চর্চায় সমস্যা ও জটিলতা তৈরি করবে। অন্তর্বর্তীকালীন যে সরকার, তার একটা পরামর্শ দিক সংস্কারে, কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 16 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। এদিকে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ঢাকা মহানগর উত্তরে নবগঠিত কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। আগে যারা আওয়ামী লীগ করত, তারা এখন বিএনপির ভেতরে ঢুকেছে বলে অভিযোগ করেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।